ওই জাকাতে যাওয়ার আগে আমি একটু টয়লেট নিয়ে দুটো কথা বলতে চাই। আপনারা একটা কথা বলেছেন, নবী মোহাম্মদ জানতেন না টয়লেটের ব্যাপারটা। জিনিসটা একটু ভিন্ন মত আমি পোষণ করি। নবী মোহাম্মদ যে মদিনাতে থাকতেন এবং যে দুর্গগুলি উনি দখল করেছিলেন ইহুদিদের, সে প্রত্যেকটা দুর্গেই কিন্তু টয়লেট ছিল। কিন্তু নবী মোহাম্মদ ওই টয়লেটগুলো ইউজ করতেন না, উনি ঘৃণা করতেন সেই টয়লেট ইউজ করতে। উনি এই খোলামেলা খেজুর বাগানে উনি অভ্যস্ত ছিলেন, এবং এটা আয়েশার বর্ণনা থেকেও পাওয়া যায় যে উনি ওটা তো ঘৃণা করতেন এবং উনি ওটা সবাইকে নাও করতেন যে ওইসব টয়লেট না করার জন্য, অর্থাৎ খোলামেলা আপনার সারার জন্য। এটা হলো একটা স্বভাব। আপনি দেখবেন নবী মোহাম্মদের কথা বাদ দেন, বিংশ শতাব্দীতেও অনেক লোক আপনার এই যে বড় বড় বুড়া লোকজন, তারা কিন্তু টয়লেটে যেত না, ওই ক্ষেতের আইল অমুক তমুক। এবং একটা কথাও প্রচলন আছে যে আপনার ওই যে বাঁশ খেতে বাঁশ ঝাড়ে কিংবা নাইলে খেতে যদি না পায়খানা করা যায় তাহলে নাকি পায়খানায় হয় না আর কি। ওই আপনার ওই ইয়ের মধ্যে ওই যে আপনার ওই যে পন্দের মধ্যে বাতাস না লাগলে নাকি ভালোই লাগে না। তো যা হোক, এটা নবী মোহাম্মদের একটা স্বভাব ছিল, কারণ সে ছিল ওই স্বভাবের মানুষ। মানে ওই টয়লেট ব্যবহার করার মতো তার সেই ইয়েই ছিল না, কারণ তার ধ্যান ধারণাটা ছিল না। কিন্তু আমি এই কথাটা এই জন্য বললাম যে ওই টাইমেও যারা ইহুদিরা ছিল তারা কিন্তু তার চেয়ে উন্নত ছিল, অর্থাৎ নবী মোহাম্মদের চাইতে উন্নত ছিল। মানে আমি এই কথাটা বলার জন্য, সে ওই যুগ অনুযায়ী পশ্চাৎপদ ছিল। যাই হোক, এখন এই নবী মোহাম্মদ আর টয়লেট এসব বাদ দিলাম। এখন কথা হলো জাকাত নিয়ে। আচ্ছা, জাকাতটা আপনি বলেছেন যে এটা মদিনা থেকে, হ্যাঁ কথাটা ঠিক। এই যে আমরা যে দেখি যে ওই যে রিদ্দার যুদ্ধটা, বিশেষ করে নবী মোহাম্মদ মরার পর আবু বকর যে 2 বছর যুদ্ধ করেছিল, যেটাকে বলে ইসলাম পুনরুদ্ধার, এই রিদ্দার যুদ্ধটা হয়েছে আপনার এই জাকাত নিয়ে। এটা জাকাতের যুদ্ধও বলা যায়। অর্থাৎ ব্যাপারটা কি ছিল, নবী মোহাম্মদ মরার পর সবাই ইসলাম ছেড়ে দিল। কেন? মানে ইসলাম ছাড়ে নাই, সবাই কিন্তু ইসলাম ছাড়ে নাই, মানে তারা তাদের করতো, তারা জাকাত দেওয়াটা বন্ধ করে দিল। তারা জাকাত দেওয়াটা বন্ধ করে দিল। মানে ইসলাম তো অ্যাকচুয়ালি নবী মোহাম্মদের সময় যে ইসলাম অমুক তমুক, ওইটা তো আমরা এইভাবে যেভাবে ভাবি আসলে সেভাবে না। তখন ইসলামটা ছিল জাকাত দেওয়াটা, তখন সবাই জাকাত দেওয়াটা বন্ধ করে দিল, এবং বিভিন্ন গোত্র যে জাকাতগুলি দিত সেগুলি দিত না। তো এখন এই জাকাতটা পুনরুদ্ধার করার জন্য তারা কি করলো, রিদ্দার যুদ্ধ করলো, এবং এই রিদ্দার যুদ্ধে প্রায় 10,000-এর মতো তারা মানুষজন হত্যা করেছে আর কি, তারও বেশি আর কি। ওই যে এই যে মুসাইলামা কাবজাবকে হত্যা করা অমুক তমুক। তো এই যে হত্যাকাণ্ডগুলো, এগুলো কিন্তু জাকাতের জন্য। আচ্ছা, কেন জাকাত? জাকাতটা হলো এই কারণে যে ওই সময় যারা ওই মদিনাতে থাকতেন, একটা রাষ্ট্র ব্যবস্থা বলতে তাদের যে যুদ্ধ টুদ্ধ, তারপর ওই যে তারা ওই থাকবে খাবে এই কারণে আর কি। আর তাদের আরামায়েশটা চলতে হলো গনিমতে, আর গনিমতে সবসময় থাকতো না। তখন এই জাকাতটা ছিল অ্যাকচুয়ালি, মানে অ্যাকচুয়ালি এটা হলো আপনার থ্রেটের পয়সা, মানে থ্রেট দিয়ে আদায় করা আর কি। মানে এই জাকাত দিয়ে তারা মসজিদ টসজিদ করা, তারপর একটু আপনার যে তাদের ধর্মীয় ব্যাপার স্যাপার গুলো করা, মানে অন্যের উপরে দিয়ে। এবং আপনার ইসলাম গ্রহণ করার মেইন শর্তই হলো আপনার জাকাত দেওয়া। আচ্ছা, তো যাই হোক, এখন এটাও বাদ দিলাম, এই রিদ্দার যুদ্ধ জাকাত বাদ দিলাম। এখন আসেন জাকাতের ব্যাপারটা কি, যে 2.5%, 2.5% কিসের উপর? যে আপনার ঘরে যদি স্বর্ণ থাকে, অমুক থাকে তমুক থাকে। আচ্ছা, স্বর্ণ কি কোনো প্রোডাক্টিভ জিনিস? সে কি কোনো কিছু উৎপাদন করে? সে তো কোনো কিছু উৎপাদন করে না। সো এই স্বর্ণের উপর যে আপনি 2.5% একটা জাকাত দিবেন, ভালো কথা, এখন দিয়ে এটা আপনি কি কাজে লাগাবেন? আপনি দেখেন, জাকাতটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, জাকাতটা হলো ওয়ান কাইন্ড অফ চাঁদাবাজি। মানে ওই টাইমের একটা চাঁদাবাজি, মানে চাঁদাবাজিটা এই পর্যায়ে চলে গিয়েছিল। আপনারা দেখেন, ইতিহাস দেখেন, তালহা জুবায়ের, তারা কি ছিল, এই জাকাতের টাকা দিয়ে তারা আঙুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছিল। নবীজির অনেক সাহাবী, যেমন আব্দুর রহমান আউফ, উনি কখন খলিফা হইতেন না, কিন্তু কি কি করতেন, দফায় দফায় ওনার বেতন ভাতা উনি বাড়ায় নিতেন। তারপর এরকম, মানে তখন এই যে যারা খলিফা ছিল কুরাইশরা, বিশেষ করে ওমরের পর, বিশেষ করে যখন আপনার ওসমানের সময় দেখা গেল এই জাকাতের পয়সায় তাদের প্রচুর প্রচুর দুর্নীতি। এক একজন ফুলে ফেপে কলা গাছ হয়ে গেছে। আপনারা জানেন, এই যে নবীজির নাতি, নবী মোহাম্মদের নাতি ইমাম হাসান, সে
বছরে 15 লক্ষ দিনার সে ইয়ে থেকে নিত, এই রাজকোষ থেকে আর কি, মুয়াবিয়ার। এই দিনারটা কোত্থেকে আসতো? এটা সম্পূর্ণ জাকাতের। তো তারা এটা ভোগ বিলাস করত। আচ্ছা, এখন আসেন 2.5% কনসেপ্ট। 2.5% কনসেপ্টটা কি? যেহেতু ওটা ওই তখনকার দিনে চাঁদাবাজি ছিল, কারণ চাঁদাবাজির টাকা দিয়ে তো কোনো উন্নয়ন করে না। আপনি একজন শক্তিশালী লোক, আপনার একটা গ্রুপ আছে, এই গ্রুপটার ভরণ পোষণের জন্য আপনি চাঁদাবাজি করেন। যেমন আমাদের দেশে চাঁদাবাজরা করে কি, তাদের একটা বড় একটা গ্রুপ থাকে, সেই গ্রুপটারে ভরণ পোষণের জন্য তারা চাঁদাবাজি করে, ওইটা দিয়ে তারা আরামায়েশ করে, কিংবা ওই যে নারী ভোগ করে, ধর্ষণ করে। আর কি করে, তাদের কাছে রিভলভার, পিস্তল, যে আগ্নেয়াস্ত্র থাকে, অস্ত্র শস্ত্র থাকে, সেগুলি তারা কেনে। তার কারণ কি, এই অস্ত্র দিয়ে তারা হয়তো অ্যারাইভেল গ্রুপের সাথে আপনার যুদ্ধ করা, আবার এই অস্ত্র দিয়ে বিভিন্ন নতুন নতুন জায়গায় চাঁদাবাজি করা। জাকাতের কনসেপ্টটা হলো তাই। তো আধুনিক দিনে তো আর জাকাত চলে না, আধুনিক দিনে যেটা চলে ট্যাক্স। তো একজন লোক ট্যাক্স এবং জাকাত দুটো দিবে, এটা হতে পারে না। চাঁদাবাজি দিবে, এটা হবে না, এটা হতে পারে না। হ্যাঁ, ট্যাক্স দিয়ে আমরা কি করি? আজকে দেখেন, যে 2.5%-এর কথা বললেন, এই যে এগুলো তো একটা মানে একেবারেই, দেখেন আজকালকার দিন আপনারা যদি জার্মানিতে যান, হ্যাঁ, যদি আপনারা জার্মানিতে যান, দেখবেন জার্মানির কিছু কিছু কোম্পানি আছে যারা আপনার বানায়, টিবিএম, টানেল বোরিং আপনার মেশিন। তো এক একটা মেশিন আপনার চড়ো কত, প্রায় 60 থেকে 70 মিটারের মতো চড়া। আপনি দেখেন যে এখন আমরা চিন্তা করি যে আমাদের দেশে আমরা যে রাস্তাঘাট বানাই, এখন এই রাস্তাঘাটের সমস্যাটা কি? আপনি যদি কোনো জায়গা দিয়ে একটা রাস্তা তৈরি করেন, সেই রাস্তাটাকে ঘিরে দুই জায়গায় আপনার কি হবে, ওই বসত বাড়ি গড়ে উঠবে, আপনার জায়গা জমি সবকিছু নষ্ট হয়ে যাবে। ওই রাস্তার পাশে পাশে ওই ব্যবসা প্রতিষ্ঠান করে আপনার রাস্তাটাকে নষ্ট করে ফেলবে। আর ওই জায়গার যে প্রাকৃতিক পরিবেশ, সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। এখন সারা ইউরোপে কিন্তু তাদের কনসেপ্ট কি? টানেল। অর্থাৎ টানেলে কি হবে, যে সারফেস যে একটা মাটি আছে সেটা ঠিক থাকবে, ফসল ফলাতে হবে, উপরে বন জঙ্গল থাকবে, যা কিছু যাবে টানেলের নিচ দিয়ে চলে যাবে। তো আমি এখন আমি যখন ওদের এগুলো দেখি, তারপর যেমন ধরেন আমরা ওই যে আপনারা জানেন, ওই যে ডোভারের নিচ দিয়ে যখন যায় আর কি, ওই ইংলিশ চ্যানেলের চ্যানেলটা আর কি, হ্যাঁ, আমার কাছে এটা খুব মানে এত লাগে। আমি প্রায় দেখি এটা, মানে এই যে ইউরোস্টার ট্রেন গুলো যে যায়, তো দেখেন একেবারে চ্যানেলের নিচ দিয়ে। তো ইংলিশ চ্যানেলের খরচটা আমি ওই দিন আমি হিসাব করলাম আমাদের টাকায়। তো আমি হিসাব করে দেখলাম যে আমাদের দেশে যদি 10 লাখ লোক, হ্যাঁ 10 লাখ লোক যদি 1 লাখ করে টাকা দেয়, তাহলে কিন্তু ইংলিশ চ্যানেল চেয়ে আরো লম্বা চ্যানেল আমরা তৈরি করতে পারি। ওরাই এসে তৈরি করে দিয়ে যাবে আমাদের দেশে, আরো গভীর, আরো আধুনিক। তো এখন বাংলাদেশে কিন্তু 10 লাখ লোক আছে যারা 1 লাখ টাকা দিতে পারে, এবং এটা দিয়ে যদি আপনি একটা চ্যানেল করেন, মানে সরি এরকম টানেল করেন, দেখবেন যে এক একটা জায়গা কত উন্নত হয়ে যায়, কত উন্নত হয়ে যায়। আপনি আপনি দিনাজপুর থেকে সরাসরি আপনি একটা টানেল করে মোংলা বন্দরে নিয়ে গেলেন, ইস কি সুন্দর, কত উন্নত। এটার জন্য কি হয়তো 5 লাখ মানুষকে 1 লাখ করে টাকা দিতে হবে। তো এই যে উন্নয়নের জন্য টাকাটা দিচ্ছে, ট্যাক্স হিসেবে দিচ্ছে, তা দিয়ে কি হচ্ছে, উন্নয়ন হচ্ছে। আর একটা সমগ্র জনগোষ্ঠী, তাদের আয় বেড়ে যাচ্ছে, এবং একটা দেশের জাতির উন্নতি হচ্ছে। সো এটাই তো ট্যাক্সিং সিস্টেম। এক ভাই বললেন যেমন অস্ট্রেলিয়াতে, ওনার কথাটা ঠিক, যে 45 থেকে 50% কিন্তু তারা ট্যাক্স নেয়। কারণ তারা একটা লোকের হিসাব করে একেবারে বৃদ্ধ বয়স কিন্তু তারা সেই লোকটাকে তারা দেখবে, একেবারে বৃদ্ধ বয়স, সে যদি মারাও যায় তার কফিনটাও দিবে তখন সরকার, তার জন্য জায়গাটাও দিবে সরকার, এবং তার মৃত্যু উত্তর যে আপনার যে একটা অনুষ্ঠান, সেটাও করবে সরকার, মানে গভর্নমেন্ট করে দিবে। তো ভালো, আমি কেন ট্যাক্স দিব না? তো একটা ওয়েলফেয়ার স্টেটের এখন যে আমাদের ধারণা, আর আধুনিক পৃথিবীর যে ওই ধারণা ওয়েলফেয়ার স্টেট, সেই ওয়েলফেয়ার স্টেটের ধারণাটাই তো এই ট্যাক্সিং সিস্টেমে চলবে। এখন অভির রিফাত ভাই আপনার কি করে, উনি মাসে 1 কোটি টাকা ইনকাম করে, সো উনি 10 লাখ টাকা দিবে। হ্যাঁ, এখন আমি ধরেন মাসে বেতন পাই ধরেন 15,000 টাকা কিংবা 20,000 টাকা, ঠিক আছে, আমি কত দিব, ধরেন আমি না হয় 100 টাকা করে দিলাম। তো ট্যাক্সিং তো সিস্টেমটা তো এটা। হ্যাঁ, তো এখন অভিভাবক যদি 2.5% দেয় আর আমিও 2.5% দেই, তাহলে তো লাভ হইলো না কোনো।
তো ওইটা যেটা বলতেছি, আমরা যেটা জানি যে ইসলামের যেটা জাকাত, এটা হলো তৎকালীন সময়ের একটা চাঁদাবাজি, আর কিচ্ছু না। তৎকালীন সময়ের এবং চাঁদাবাজি, এবং এই চাঁদাবাজি নিয়ে যেমন ওসমান ওসমান বিন আমফান, ওনার যে মৃত্যুটা, এই ওনার মৃত্যুর পিছনে কিন্তু এই চাঁদাবাজির কারণ। কারণ উনি তখন এই কুরাইশদেরকে বিভিন্ন জায়গায় সব কি পয়েন্টে বসায় টসায় এমন অবস্থা হয়েছে যে তারা লুটপাট করতেছে, অন্যেরও লুটপাট করতে পারতেছে না, এই নিয়ে আলীর সাথে অমুকের সাথে তমুকের সাথে, এই স্রেফ এইটা আর কি। যাও, আমি এটা আর বলতে চাই না, কারণ 14 বছর আগে ওরা যেমন ওই যে পায়খানা করতো ওই ইয়ের মধ্যে, ওই যে মাঠের মধ্যে, ওদের ওই বিবিরা, যুবতী যুবতী বিবিরা ওই যে শিশি দিত গিয়া ওই ইয়ের মধ্যে, ওই মাঠের মধ্যে, আর ওদের মাথার মধ্যে পায়খানা। তো যেটা আমি বলি, আমার আজকের যে প্রতিপাদ্য বিষয়, এটা অত্যন্ত সঠিক যে একটা রাষ্ট্রে জাকাত এবং ট্যাক্সিং সিস্টেম একসাথে চলতে পারে না। ট্যাক্সিং সিস্টেমটা হবে অবশ্যই আধুনিক, ওই 1400 বছর আগের বাইতুল মাল। বাইতুল মাল বলতে এখন সেই কনসেপ্ট নেই, তার কারণ কোনো এক জায়গায় আপনি একটা মাল রেখে দিবেন আর ওখান থেকে মানুষকে দিবেন, সেই রকম সিস্টেম এখন নেই। এখন অর্থনীতি, এখন মানুষ আপনার কাছে মাল চায় না, কি বলে ওই আপনার কাছ থেকে গরিবরা এখন আর ওই বাইতুল মাল থেকে মাল চায় না, এখন মানুষ চায় হলো অর্থনীতি, মানুষ চায় হলো আপনার নিজের মেধা এবং বুদ্ধি খাটিয়ে আপনার কোনো কিছু উদ্ভাবন করা, এবং নিজের মেধা এবং বুদ্ধি খাটিয়ে যে জিনিস উদ্ভাবন করবে, সেই জিনিসকে বিক্রি করে সে তার জীবিকা নির্বাহ করবে সম্মানের সাথে। এটাই মানুষ চায়, এবং মানুষ এই ধরনের আপনার যে আয়ের উৎস এগুলা মানে সৃষ্টি করতে চায়। সো ওই ব্যাকডেটেড, ওই নবী মোহাম্মদের ওই ব্যাকডেটেড চিন্তা, ওগুলো ওই ব্যাকডেটেরই। তো অভিরিভাত ভাই, আপনাকে এবং আমাদের যত দর্শক শ্রোতা আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আপনি অনেক কিছু টাচ করেছিলেন, আপনাকে আমি কে কে আর আপনার কাছে আমি আসবো। আপনাকে একটা প্রশ্ন, আপনি একটু খোলাসা করে দিবেন যে ট্যাক্স জনগণ কেন দেয় আমাদের বাংলাদেশের? আমার মনে হয় না 80% লোক এই ট্যাক্স কেন দেয় সেটার বাহিরে আছে। আমার পরিবারে যদি আমি প্রশ্ন করি যে এই রাজস্ব কেন দেয়, তারা কিন্তু বলতে পারে না। আপনি একটু বলবেন যে ট্যাক্স কেন দেওয়া হচ্ছে, এটার কারণ কি? একজন নাগরিকের মানে জানার তো অধিকার আছে, ট্যাক্স কেন দেয় হ্যাঁ, সেটা আমরা তো আচ্ছা অভিভাবক ভাই, হ্যাঁ, মানে আমি একটু আগে আপনাকে একটা জিনিস একটু হিন্স দিয়েছি, যে এক ভাই বলেছিলেন যে ওই যে 45% কিংবা 50% ট্যাক্স যে আপনার ইয়েতে দেয়। ট্যাক্স দিয়ে আপনাকে কি করবে? একটা রাষ্ট্র, একটা রাষ্ট্রকে আপনি দিচ্ছেন, রাষ্ট্র কিন্তু আপনাকে সেটা ফেরত দিচ্ছে। আপনার প্রথম কথা, আপনাকে একটা নিরাপত্তা দিচ্ছে। দ্বিতীয়ত, আপনাকে একটা উন্নত এনভায়রনমেন্ট দিচ্ছে। তৃতীয়ত, আপনাকে একটা সামাজিক ন্যায় বিচার দিচ্ছে এবং সামাজিক আপনার সুরক্ষা দিচ্ছে। আর চতুর্থত, যে আপনি যে আপনার জীবনটাকে উন্নত করবেন, এবং এই জীবনটাকে উন্নত করার জন্য আপনি তো একা উন্নত হলে হবে না, অর্থাৎ আপনার তো আপনার আশেপাশে যেসব লোকজন আছে তাদেরকেও কিন্তু আপনার প্রয়োজন আছে। সেই লোকজনদেরকে নিয়ে আপনার সমাজটা সে উন্নত করছে। তো ট্যাক্সের এটাই হলো আপনার ইয়ে, মানে ট্যাক্স থেকে যে আপনি একেবারে সরাসরি কিছু একটা পাবেন তা না। হ্যাঁ, আর আমাদের দেশের কথা যেটা উন্নত বলেছেন, আমরা একটা তৃতীয় বিশ্বের গরিব দেশ, এখানে হলো যে আমরা ট্যাক্সের পয়সা চুরি করি, দুর্নীতি করে মানুষকে ঠকাই, এবং এই ট্যাক্সের ইয়েটা আমরা সেই জন্য ইয়ে করতে পারি না, কারণ আমাদের এখানে সুশাসন নেই, এই কারণে আর কি। আচ্ছা অভিভাবক, আপনি মানে কন্টিনিউ জি, করেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কে কে আর শুভ সময়, আপনি আছেন? হ্যাঁ ভাই, অভি ভাই, শুভ সময়। শুভ সময়, কেমন আছেন ভাই? আপনি নিশ্চয়ই আলোচনাটা শুনতেছিলেন। আপনি কি একটু বলতে পারেন হ্যাঁ হ্যাঁ, ট্যাক্স মানুষ কেন কেন দেয়, জাকাত কেন দেয়, দুইটার মধ্যে একটু পার্থক্য করতে পারবেন? আমি আমি প্রথমত আমি নন মুসলিম। ট্যাক্সের যে কথাটা, এটা হইলো বন্ড জাকির ভাই যেটা বলছে ওইটার সাথে আমি একবারই সহমত। আর আমি একটা বিষয় জানতে চাইতেছি, এটা যদি আপনি একটু খুলাসা করে বলেন। আচ্ছা বলেন, আমি তো আসলে এখানে জ্ঞানের ভান্ডার নিয়ে বসিনি, তারপরে চেষ্টা করবো যদি পারি। তাহলে আরো একজন এখানে আছে, আলী খান চলে এসেছেন, উনি হয়তো আপনার প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। মানে জি বলুন। জিজিয়া আর এই যে জাকাতের বিষয়টা, এটা দুইটা কি দুই রকম না একই? আলী খান, আপনি আছেন? হ্যাঁ, আছি দাদা, ধন্যবাদ। জি, আপনি একটু ওনার সাথে কন্টিনিউ করেন, জিজিয়া এবং জাকাত এই দুইটার বিষয়ে উনি জানতে চাচ্ছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমে ওই দিকে চলে যাই যে জায়গা যে সময় জাকাত সিস্টেমটা মুহাম্মদ চালু করছিল। এইটা এটা তো মদিনা চালু করছিল, যে সময় যে লোকজন অনিচ্ছুক ছিল
ওদের গনিমতের মাল থেকে যে ফার্দার ইনভেস্ট করার জন্য, যে যে কোনো একটা ওয়ার বা একটা সংগ্রামে যেতে হলে যে আপনার একটা লজিস্টিকের দরকার, যে জিনিসপত্র দরকার, আর্মসের দরকার, ওগুলো লোকজন মানে টাকা দিতে হয়, টাকা দিয়ে সংগ্রহ করতে হয়। প্রথমত মদিনা যাওয়ার পর মোহাম্মদ যে দেশগুলো বা যে গ্রামগুলো দখল করছিল, গনিমতের মাল বাটুরা করছিল, ওইটা থেকে লোকজন দিতে চেয়েছিল না। বুঝতে পারছেন? হ্যালো? জি জি, হ্যাঁ হ্যাঁ শোনা আমি যাচ্ছে, আপনি বলেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই সময় সে এই কনসেপ্ট নিয়ে আসলো যে আমরা সবাই কন্ট্রিবিউট করতে হবে, আমাদের যে অ্যাকিউমুলেটেড ওয়েলথ থেকে একটা কন্ট্রিবিউশন, একটা অ্যামাউন্ট দিয়ে, যাতে আমরা ফার্দার ইনভেস্ট করতে পারি আমাদের ওয়ারের যন্ত্রপাতি কেনার জন্য। আর না হলে, যদি বর্তমানে যে মোল্লারা বলে যে প্রাথমিক উদ্দেশ্য ছিল জাকাত, যে গরিব লোকদেরকে টাকা দেওয়ার জন্য, কিন্তু মদিনা সে যে সময় গেল ওই সময় তো গরিব লোক ছিল না, ওরা গনিমতের মাল পেয়ে অনেক ধনী হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ, বুঝতে তাহলে হ্যাঁ, জিজিয়া এবং না, জাকাতের মধ্যে আমি পার্থক্যটা বুঝলাম না জানতে ভাই। চাচ্ছি। কবি ভাই আচ্ছা, হ্যাঁ, মানে হ্যাঁ, ওই হ্যাঁ, ওই বলুন। সময় জিজিয়া, জাকাত, জাকাত তো হয়ে গেল যে মুসলিমদের উপরে, যে ওদের যে একটা ওয়েলথ আছে, ওই ওয়েলথের উপর, ওয়েলথ থেকে আপনাদের একটা সংখ্যা দিতে হবে, যেটা আপনার সেভিংস আছে, ধরেন ব্যাংক ব্যালেন্স আছে, বা আপনার সোনা আছে, বা আপনার একটা কোম্পানির যে একটা মানে কত দাম আছে, ওই দামের উপর ভিত্তি করে, ধরেন আপনার একটা 10 লাখ টাকার একটা কোম্পানি আছে, এটা যদি এখন আপনি বেচেন তাহলে এত টাকা পাবেন। এই ধরনের একটা হিসাব করে আপনার 2.5% দিতে হয়। কিন্তু মোহাম্মদ যে সময় এই সিস্টেম চালু করছিল, ওই সময় তো এই যে বললাম আমি, প্রাইমারি অবজেক্টিভ ছিল জাকাত কনসেপ্টের, যে এলিভিয়েশন অফ পভার্টি। পভার্টি মানে দুর্ভিক্ষ। ওই সময় তো দুর্ভিক্ষ ছিল না ওই জায়গায় মদিনাতে। আর জিজিয়া যেটা বলছেন আমার ভাই, জিজিয়া হলো যে নন মুসলিমরা একটা প্রোটেকশন মানির মতো জিজিয়া দিবে, যে মুসলিমরা বলল যে মানে রুলিং ক্লাস মুসলিমরা বলল যে মুসলিমরা যদি 2.5% জাকাত দেয়, তাহলে অমুসলিমরা তো কিছু কন্ট্রিবিউট করতে হবে এই দেশে থাকতে হলে। এই জন্য জিজিয়া বলা হয়, যেটা অমুসলিমরা দিতে হবে। আর না দিলে ওদেরকে দেশ থেকে বের করে দেওয়া হতো। কিন্তু মুসলিমরা জাকাত না দিলেও কিছু হতো না ওই সময়। থ্যাংক ইউ আচ্ছা, এই জিনিসটা। হ্যাঁ আরেকটা বিষয় একটু টাচ করতে চাই আলী খান। যেটা হচ্ছে যে আমি নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে আহ, একটা অভিযোগ, এটা আসলে অভিযোগ না, এটা সত্য ঘটনা। এই জাকাত আদায় করার জন্য সরকারি ট্যাক্স ফাঁকি, এটার কোনো ভিত্তি আছে এই মন্তব্যটার? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। আমার একজন ভাই বলছিলেন কিছুক্ষণ আগে যে ট্যাক্স সিস্টেম, যে ওয়েলফেয়ার সিস্টেম ক্রিয়েট হয়েছে ট্যাক্স থেকে, কিন্তু ওয়েলফেয়ার সিস্টেম ক্রিয়েট হওয়ার আগ থেকে এই লোকজন ট্যাক্স নিত, যে ফিউডাল সোসাইটি ছিল, যেখানে রাজা বাদশারা সব সময় লোকজনের, অর্ডিনারি সিটিজেনের কাছ থেকে অনেক টাকা নিয়ে যেত ট্যাক্স হিসাবে। কিন্তু ওই সময় তো ওয়েলফেয়ার সিস্টেম ছিল না, ট্যাক্স সিস্টেম ছিল না যে সবাই দিতে হবে। আর আপনি যে বলছেন এই প্রশ্নটা আবার বলুন, ক্লিয়ার আসছিল না, মানে সরি। জাকাত আদায় করার জন্য সরকারি ট্যাক্স ফাঁকি দেওয়া হচ্ছে। এই যে বাংলাদেশে যে রাজস্ব আদায় করা হয়, সেখানে কিন্তু তারা ফাঁক ফোকর খোঁজে না দিয়ে সারার জন্য। কিন্তু জাকাতটা কিন্তু আমার বাবাকে দেখতাম যে মানে 100 মণ ধানের মধ্যে 2.5 মণ ধান কিন্তু আগে ভাগে বের করে দিয়ে দিতেন, কিন্তু রাজস্ব আদায়ের সময় কিন্তু ওনাকে পাওয়া যেত না। তো এই বিষয়টা যদি আপনি একটু মানে একটা রাষ্ট্রে একজন নাগরিকের দুইটা জায়গায় খাতে সে আয়কর দিতে হচ্ছে, একটা হচ্ছে জাকাত, আর একটা হচ্ছে মানে জাকাত হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক, আর একটা হচ্ছে সরকারি ট্যাক্স। তো একজন নাগরিকের জন্য কি এই যে দুটো কি মানে চাপ পড়ে যায় না, যে এই জন্যই আসলে কি আমরা রাজস্ব আদায়ে পিছিয়ে আছি? হ্যাঁ, প্রথমত যদি আপনি মুসলিম দেশে থাকেন, মুসলিম আইন মানেন, তাহলে তো এখানে কোনো ট্যাক্স সিস্টেম নাই। সৌদি আরবে তো একসময়, আমি জানি না এখন। আমি বাংলাদেশের কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশ, আচ্ছা, বলতেছি যে বাংলাদেশে যে ট্যাক্স সিস্টেম আছে, আমি জানি না কিরকম কাজ হয়, যে বাধ্যতামূলক আপনার ওয়েজেস থেকে, বেতন থেকে কি ওরা নিয়ে যায়? হ্যাঁ, নিয়ে যায়। আচ্ছা, আচ্ছা। তারপরে ওইটা ওইটা নিয়ে যাওয়ার পর আপনার যে ব্যক্তিগত ওয়েলথ আছে, ওইটা থেকে আপনার 2.5% দিতে হয়। কিন্তু এই 2.5% কিন্তু ভলেন্টারি হয়ে যায়, যে আপনি না দিলে কোনো লোক আপনার উপরে চাপ দিবে না, কারণ এটা নন মুসলিম দেশ। এটা আপনার ভালোর জন্য আপনি দিচ্ছেন, আপনার আল্লাহকে মানে খুশি করার জন্য আপনি দিচ্ছেন। কিন্তু বিষয়টা হচ্ছে সে তো নিজেকে পাপবোধ মনে করে, যেহেতু ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হচ্ছে এটা। সে একজন মুসলিম হিসেবে তো সরকারের ট্যাক্সের
যেমন ধরেন সরকারি কর্মকর্তা যারা, তাদের ট্যাক্সটা হয়তো সরকার নিয়ে যায়, কিন্তু একজন সাধারণ ব্যবসায়ী তার ট্যাক্সটা কিন্তু সরকার নিতে পারতেছে না আনটিল সে যদি না দেয় নিজ থেকে, বা আইন করে নিতে পারে, কিন্তু তারপর সে কার্যকর খোঁজে যে কিভাবে আমি ট্যাক্স কম দিয়ে বাঁচতে পারি। কিন্তু আল্লাহর বেলায় কিন্তু সে কিন্তু ট্যাক্সটা কিন্তু এই জাকাতটা দেওয়ার জন্য কিন্তু সবসময় প্রস্তুত থাকে। তো এখানে কি আসলে এই একজন ব্যবসায়ীর জন্য দু ধরনের যে শুল্ক, দুই ধরনের যে ট্যাক্স, তার জন্য কি একজন বাংলাদেশের একজন নাগরিকের জন্য, মুসলিম নাগরিকের জন্য কি সেটা চাপ নয়? হ্যাঁ, এটা তো বড় একটা চাপ, আর এটা খুব আনফেয়ার চাপ হয়ে যায় যে দু ধরনের ট্যাক্স দিতে হয়। আর সেখানেও যদি সে ট্যাক্স দেয়, সেখানেও আবার ওই ইয়ে দিবে, আবার আবার জাকাত কেন দিবে? ওইখানে যদি সরকার সবাইকে লুক আফটার করে, খেয়াল করে, সরকার থেকে সাহায্য আসে, তাহলে জাকাতের দরকার নাই ওইখানে। না, দরকার আছে। আমি 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 আপনাকে বলছি কেন দরকার আছে। কারণ জাকাত হচ্ছে ইসলামের অন্যতম একটি স্তম্ভ, যেখানে মানে সরকার এই যে ট্যাক্স, জাকাত আদায় না করে শুধু ট্যাক্স আদায় করে, সেখানে একজন মুসলিমের জন্য ফরজ থাকে, তার যদি সামর্থ্য থাকে, সে জাকাত ফরজ হওয়ার যে যতগুলি শর্ত সেগুলি যদি হয়ে যায়, তখন কিন্তু সে জাকাত দিতেই হবে। এটা কিন্তু মাস্ট। আপনি এটা এটা অনেকেই মনে করে যে আমি তো ট্যাক্স দিচ্ছি, আমি তাহলে জাকাত দিতে হবে না। না, 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 এটা কিন্তু সেই ইসলামের একটা বিধানকে অমান্য করা হচ্ছে, অমান্য করতেছে। সেটা আপনি একটু ভালো করে হয় তাহলে জেনে নিবেন। কারণ আহ, সরকারের যে ট্যাক্সটা, সেই ট্যাক্সটা কিন্তু ইসলামের জন্য না, সেটা কিন্তু রাষ্ট্রের কল্যাণের জন্য, সকল মানুষের জন্য। আর জাকাতটা হচ্ছে সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে ইসলামের জন্য, ইসলামী মুসলিমদের জন্য। সে এই যে ইসলাম, মুসলিম এবং অমুসলিম, সেখানে কিন্তু জিজিয়াটা, এই যে তাদের জিজিয়া নাম দেওয়া হলো, সেখানে কিন্তু জাকাতের নাম দেওয়া হয়নি। তার কারণ কি, জাকাতের টাকাটা শুধুমাত্র ইসলামী কল্যাণে ব্যবহার করা হবে, মুসলিমদের জন্য ব্যবহার করা হবে। তাহলে আমরা যে ট্যাক্সটা নিচ্ছি, সরকার নিচ্ছে বা আমরা দিচ্ছি, সেই ট্যাক্সটা কিন্তু সেখানে অমুসলিমদের জন্য সেখানে খরচ করা হচ্ছে। এই জন্য জাকাতের ট্যাক্স দিলেও আপনাকে জাকাত দিতেই হবে, একজন মুসলিমের নিজ উদ্যোগে জাকাত দিতে হবে। সেটা পাকিস্তানও এই নিয়ম করা, পাকিস্তান সরকারি ভাবে অর্ডিনেন্স করা আছে যে তোমরা ট্যাক্সও দিবা এবং জাকাতও তোমাদের নিজ উদ্যোগে দিতে হবে। তো এটা আসলে আপনি যেটা বলছেন যে ট্যাক্স দিলে আমি কেন জাকাত দিব না, আপনি তাহলে ইসলামের শরিয়ার বাইরে চলে যান। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, কিন্তু ধন্যবাদ। এখানে একটা প্রশ্ন আসছে যে যে জাকাতের যে অ্যামাউন্ট এবং কে কত দিচ্ছে না দিচ্ছে, কার ব্যাংকে কত আছে না আছে, এগুলো ইনফোর্স করবে কে? আমি কি ডিক্লেয়ার এটা ইনপুট করবো আমার ইনপুট ব্যাংক ব্যালেন্স কত, না, আর না আপনি ভাই, ভাই, আসবেন আর ভাই। জিজ্ঞেস করবেন? আমি আপনাকে গ্যারান্টি দিলাম, আপনার পরিবারও দেখেন, যদি আপনি মুসলিম পরিবার থেকে এসে থাকেন, দেখবেন যে আপনি সরকারের ট্যাক্স দেওয়ার জন্য যত ধরনের ফাঁকি আছে তারা কিন্তু খোঁজে, ফাঁক ফোকর খোঁজে। কিন্তু যখন আপনার পরিবার দেখবেন জাকাতের সময় আসে, তখন দেখবেন প্রত্যেকটা স্বর্ণ, রূপ্য যা আছে সব পুঙ্খানুপুঙ্খ মেপে মেপে দিয়ে দিচ্ছে, কারণ সেখানে আল্লাহকে ভয় করতেছে, আগুনকে ভয় করতেছে, শাস্তিকে ভয় করতেছে। কিন্তু সরকারের কাছ থেকে আপনি যদি ফাঁক ফোকর দিয়ে সেরে দেন, সেখানে আর শাস্তির ব্যবস্থা নেই। কিন্তু এখানে আল্লাহ কিন্তু স্বয়ং সেখানে হাজির। আপনার একজন মুসলিমের সামনে, মমিনের সামনে আল্লাহ সবসময় মানে একজন মানে কি বলবো, ভয়ঙ্কর একটা দৃশ্য তার সামনে ঘুরে, যে আল্লাহ আমাকে দেখতেছে, আমি যদি এখন হুম। একটু কম দেই তাহলে কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে। কিন্তু সরকার কিন্তু সবকিছু দেখতেছে না। তা আপনার ব্যাংকে কত টাকা আছে বা এগুলো আল্লাহ সবাই দেখতেছে, সরকার কিন্তু দেখতেছে না। তাহলে এখানে কিন্তু দুইটা প্রেশার কিন্তু দুই রকমের। হ্যাঁ, এটা এটা ঠিক বলছেন। হ্যাঁ, ধন্যবাদ এটা বলার জন্য। ঠিক আছে, না আমার বলার যা বলার আছে এটা বলে দিয়েছি। প্লাস আরো একটা পয়েন্ট হলো যে জাকাতের যে ক্লাসিফিকেশন, যে প্রথম যে জাকাত সিস্টেম কেন করছিল, ওইটা থেকে এখন চেঞ্জ হয়ে আসছে। বর্তমানে 8টা ক্লাসিফিকেশন আছে, এই 8টা খাতে আপনি জাকাত স্পেন্ড করতে পারবেন। ওরা মানে সব সময় ডেফিনিশন চেঞ্জ করে, ক্লাসিফিকেশন চেঞ্জ করে ওদের সুবিধার জন্য। জি, রাইট, রাইট। তো আলী খান, আপনি আর হ্যাঁ, কিছু কিন্তু বলবেন? প্রাইমারি, হ্যাঁ, হ্যাঁ, না, এটা আমার লাস্ট পয়েন্ট হলো যে প্রথমে মোল্লারা বলবে যে এই যে বলছিলাম কিছুক্ষণ আগে, যে প্রাইমারি অবজেক্টিভ হলো জাকাত, যে লোকজন মানে দুর্ভিক্ষ দূর করা, মানে ও লোকদেরকে খাবার দেওয়া, এইটা ছিল প্রাইমারি অবজেক্টিভ ওদের। কিন্তু এখান থেকে আরো 8টা হয়ে গেছে, এবং জানি না এই 8টা টিকবে কিনা, হয়তো 10টা 11টা হয়ে গেছে এখন, আমি জানি না ক্লাসিফিকেশন। ধন্যবাদ আমাকে